হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে এই বোলোরোটা ডিটেলিং করবালে ফার্স্ট টাইম ব্যাক সাইড স্টেপ পিনটা খুললাম, তারপরে যে বোলোরোলা তার সামনে এই বোলোরোটা খুললাম, তারপরে দেখতেছেন গাড়ি কন্ডিশন কিরম, আর সাইডের বিটিং দি দেখুন সেই লেতরা লাগে রয়েছে, আর জমকারও লাগছে, আর সব জায়গায় আয়রন পরে রয়েছে, আর স্ক্র্যাচও আছে। হার্ড স্ক্র্যাচ আর আয়রন রিমুভ করবার লেগে আমি বডি কম্পন ইউজ করতেছি। বডি কম্পনটা ইউজ করলে আর কি গাড়ি গ্লেসিংটা আর শোরুম কন্ডিশনটা বেশি দিন থাকে। শোরুম কন্ডিশনটা বেশি দিন থাকবার হলে কম্বন ইউজ করা লাগে। কম্বনটা ইউজ করলে আর কি গাড়ি পেনটাও কম কাটে আর কি। এটা 4 স্টেপ থাকে, 4 স্টেপ যদি কন্টিনিউ করা হয় তো যে গাড়ি পেন কাটে না আর গাড়ির মধ্যে সার্কেল হয় না। তারপরে সাইড বিডিংটা ফার্স্টে করলাম যে লেত্রা হয়ে গেছে, সাইড বিডিংটা তারপরে A to Z জায়গা আর কি ব্রাশ মারে বোথ সাইড আর কি ক্লিয়ার করতে আসি। বোথ সাইড যদি ক্লিয়ার না করা হয় তো ক্লিয়ার হবো না। তারপরে আমি ওয়াশিংও লাগাই দিলাম, ওয়াশিংও লাগাই ডিটেলিং ওয়াশ করলাম। আবার এই যে মারলাম চিপা চাপা জায়গা যদি বাহিটা হয়, এই বাহিরা থাকলে আর কি ওখানে যে মেকআপ হয়ে যাবো। তারপরে যেটা ওয়াটারপ্রুফ ব্যাগস আছে, যেটা আমার ওয়াটারপ্রুফ সিলিং থাকে, যেটা এটা মারা হয়েছে, এটা মারে আমি 12 ঘন্টা রেখে দিছি। রেখে দিয়ে সকালে মেশিন মেরে দিছি, দেখতে আসুন গাড়িটা কালার কিরম হইতেছে। আপনারা যদি ভাবতেছেন বডি কম্পন ডিটেলিং ওয়াশ, সিসি পেন অ্যান্ড বাইক ডিটেলিং ওয়াশ অ্যান্ড ডিটেলিং,